আসসালামু আলাইকুম। সকলকে নতুন একটি ভিডিওতে অনেক অনেক শুভেচ্ছা। তরুণদের জীবন গঠনে এবং দেশ সেবার সুবর্ণ সুযোগে বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমওডিসি নৌ ভর্তি 2025 ব্যাচে মোট 10টি পদে 460 জনের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আজকে আমি সম্পূর্ণ ভিডিওতে আপনারা ভর্তি ফর্ম কোথায় পাবেন, ভর্তি ফর্ম কীভাবে পূরণ করবেন এবং ভর্তি ফর্ম পূরণের জন্য কি কি যোগ্যতা এবং কাগজপত্রের প্রয়োজন হবে সহ বিস্তারিত বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। তাই সকলকে অনুরোধ জানাচ্ছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য। তো ভিডিও শুরু করার আগে সকলের কাছে ছোট্ট একটি অনুরোধ, যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলুন ভিডিও শুরু করি। এখন আমি আপনাদের সাথে শাখার নাম এবং পদ সংখ্যা সহ শিক্ষাগত যোগ্যতা বিষয়ে আলোচনা করব। শাখার নাম ডিই ইউসি সিম্যান কমিউনিকেশন ও টেকনিক্যাল, পদ সংখ্যা 329 জন। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি বিজ্ঞান অথবা মাদ্রাসা বিজ্ঞান অথবা ভোকেশনাল, জিপিএ 3.5 এবং তার বেশি। এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিতধারী প্রার্থী এবং বিএন ডকওয়ার্ড কোঅপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে ন্যূনতম এ গ্রেড প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। শাখার নাম মেডিকেল, পদ সংখ্যা 13 জন। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম জীববিজ্ঞান সহ এসএসসি বিজ্ঞান অথবা সমমান, জিপিএ 3.5 বা ততোর্ধ্ব প্রয়োজন হবে। শাখার নাম পেট্রোলম্যান, পদ সংখ্যা 8 জন। শাখার নাম রাইটার, পদ সংখ্যা 20 জন। শাখার নাম স্টোর, পদ সংখ্যা 22 জন। শাখার নাম মিউজ, পদ সংখ্যা 10 জন এবং শাখার নাম এমওডিসি নৌ, পদ সংখ্যা 8 জন। উক্ত পদের জন্য ন্যূনতম এসএসসি অথবা সমমান, মাদ্রাসা ও ভোকেশনাল, জিপিএ 3.0 বা ততোর্ধ্ব প্রয়োজন হবে। শাখার নাম কুক, পদ সংখ্যা 28 জন। শাখার নাম স্টুয়ার্ড, পদ সংখ্যা 9 জন। উক্ত পদসমূহের জন্য ন্যূনতম এসএসসি অথবা সমমান, মাদ্রাসা ও ভোকেশনাল, জিপিএ 2.5 এবং তার বেশি প্রয়োজন হবে। এবং সর্বশেষ ক্রমিক নম্বর 10, পদের নাম টোপাস, পদ সংখ্যা 13 জন। উক্ত পদে আবেদনের জন্য ন্যূনতম 8ম শ্রেণী পাস হতে হবে এবং সকল জেলার প্রার্থীরা উক্ত পদে আবেদন করতে পারবেন। এরপরে শারীরিক যোগ্যতা ন্যূনতম আপনার আবেদন করার জন্য যে শারীরিক যোগ্যতা প্রয়োজন হবে, যেমন শাখা সিম্যান পদে আবেদনের জন্য উচ্চতা 167.5 সেন্টিমিটার হতে হবে এবং পেট্রোলম্যান শাখার জন্য উচ্চতা 172.5 সেন্টিমিটার হতে হবে এবং অন্যান্য শাখা যেমন কমিউনিকেশন টেকনিক্যাল, মেডিকেল, রাইটার, স্টোর, মিউজ, কুক, স্টুয়ার্ড ও টোপাস পদের জন্য 162.5 সেন্টিমিটার প্রয়োজন হবে। এছাড়া শাখা এমওডিসি নৌ পদের জন্য 167.5 সেন্টিমিটার উচ্চতা প্রয়োজন হবে। প্রার্থীকে 76 থেকে 81 সেন্টিমিটার, 30 ইঞ্চি থেকে 32 ইঞ্চি সম্প্রসারণ 5 সেন্টিমিটার বা 2 ইঞ্চি উচ্চতা এবং বয়স অনুযায়ী বুকের মাপ হতে হবে এবং চোখের দৃষ্টি 6/6 হতে হবে। এছাড়াও অন্যান্য শর্তাবলী যেমন বাংলাদেশের পুরুষ নাগরিক অবশ্যই হতে হবে, অবশ্যই প্রার্থীর সাঁতার জানা আবশ্যক হতে হবে, অবিবাহিত এবং কোনোভাবেই বিপত্নিক বা তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য হবে না। বয়স 1 জানুয়ারি 2025 থেকে নাবিক পদের জন্য 17 থেকে 20 বছর হতে হবে এবং এমওডিসি নৌ পদের জন্য 17 থেকে 22 বছর হতে হবে। তবে অবশ্যই বয়সের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট কিন্তু গ্রহণযোগ্য হবে না। এরপরে আমি আপনাদের সাথে উক্ত পদে আবেদনের জন্য যে কারণগুলোর ফলে আপনারা অযোগ্যতা বিবেচিত হতে পারেন সেগুলো নিয়ে আলোচনা করব। ক, বাংলাদেশ বা অন্য কোনো দেশে প্রচলিত বলবৎযোগ্য কোনো আইন বা বিধির অধীনে গ্রেপ্তার, দোষী সাব্যস্ত, বন্দী, আটক বা কোনো মামলায় অভিযুক্ত হয়ে থাকলে বা কোনো বিচারালয়ে বিচারাধীন থাকলে। খ, সশস্ত্র বাহিনী অথবা সরকারি চাকরি থেকে অপসারিত অথবা বহিষ্কৃত হলে। গ, দ্বৈত নাগরিকত্ব। ঘ, সশস্ত্র বাহিনীর বুনিয়াদী প্রশিক্ষণ চলাকালীন স্বেচ্ছায় চাকরি ত্যাগ করলে আপনারা কিন্তু উক্ত পদে আবেদন করতে পারবেন না। এরপরে আবেদনের জন্য যে প্রয়োজনীয় সনদপত্র সমূহ আপনাদের প্রয়োজন হবে, যেমন শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, যেমন ক, শিক্ষাগত যোগ্যতা সনদপত্র 1, এসএসসি পাস প্রার্থীদের মূল অথবা শিক্ষা বোর্ড কর্তৃক ইস্যুকৃত সাময়িক সনদপত্র প্রয়োজন হবে। 2, এসএসসি পরীক্ষার মূল মার্কশিট, মূল রেজিস্ট্রেশন কার্ড, মূল অ্যাডমিট কার্ড এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক স্বাক্ষরিত প্রশংসাপত্র
উল্লেখ্য যে কোনো কারণে যারা মূল কাগজপত্র দিতে অপারগ হবেন তারা ভর্তি হওয়ার সময় ফটোকপি প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত জমা দিলে চলবে। তবে নবীন নাবিক প্রশিক্ষণ বিদ্যালয় বানৌজা, শেরেবাংলা, লালুয়া, কলাপড়া, পটুয়াখালীতে প্রশিক্ষণের জন্য যোগদানের সময় অবশ্যই আপনাকে মূল কপি জমা দিতে হবে। এরপরে 2, অধিক শিক্ষাগত যোগ্যতা যে কোনো প্রার্থীগণকে ভর্তি করা যাবে। ভর্তিকালীন সময়ে অধিক শিক্ষাগত যোগ্যতা সনদ সঙ্গে নিয়ে আসতে হবে, তবে তারা এর জন্য কোনো অতিরিক্ত সুযোগ সুবিধা পাবেন না। এরপরে 3, অষ্টম শ্রেণী পাশ প্রার্থীদের স্কুল হতে পাশকৃত সনদপত্র ও পরীক্ষার মার্কশিট অবশ্যই জমা প্রদান করতে হবে। খ, জাতীয়তা ও চরিত্রগত সনদপত্র স্ব-স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌরসভার মেয়র অথবা চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলর বা কমিশনের নিকট হতে গৃহীত জাতীয়তা বা চরিত্রগত সনদপত্র, বৈবাহিক অবস্থা ও স্থায়ী বাসস্থানের উল্লেখ থাকতে হবে, অবশ্যই জমা দিতে হবে। গ, জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্র প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার অথবা চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলর অথবা কমিশনার কর্তৃক প্রার্থীর জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং পিতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অবশ্যই জমা দিতে হবে। ঘ, অভিভাবকের সম্মতিপত্র স্ব-স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌরসভার মেয়র অথবা চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলর বা কমিশনার কর্তৃক প্রতি স্বাক্ষরিত হতে হবে। ছবি সদ্য তোলা পাসপোর্ট আকারের প্রার্থী নিজের 15 কপি, পিতার 1 কপি এবং মাতার 1 কপি রঙিন ছবি অবশ্যই ল্যাব প্রিন্ট হতে হবে, প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত করে জমা দিতে হবে। এবং সর্বশেষ চাকরিরত প্রার্থীদের নিয়োগকারী কর্তৃপক্ষ ছাড়পত্র আনতে হবে। এখন আমি আপনাদের সাথে আপনারা কোথা থেকে আবেদনপত্র সংগ্রহ করবেন এবং কিভাবে পূরণ করবেন এ বিষয়ে আলোচনা করব। নাবিক পদে আবেদনকারী প্রার্থীদের www.joinnavy.navy.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজে সেলার সিলেকশন অ্যাপ্লাই বাটনে ক্লিক করে প্রথমে প্রার্থীদের প্রাকযোগ্যতা যাচাই করতে নাবিক ও এমওডিসি নৌয়ের শাখা ভিত্তিক জব ডিসক্রিপশন, দায়িত্ব এবং কর্তব্য জেনে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করতে হবে। এছাড়াও আপনারা উক্ত পদে আবেদনের জন্য সাইন ইন বা সাইন আপ করে প্রার্থীকে ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করতে হবে। আপনারা বিস্তারিত আবেদনের পূর্বে আপনারা দেখে নিতে পারেন। আমি নিয়োগ বিজ্ঞপ্তিটি ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনারা বিস্তারিত সবকিছু পড়ে নিতে পারবেন। এরপরে ভর্তি পদ্ধতি। অনলাইনে আবেদনকারীকে পূরণকৃত আবেদনপত্রটি প্রিন্ট করে বিজ্ঞপ্তি মোতাবেক ফর্মে উল্লেখিত সকল সার্টিফিকেট ও কাগজপত্র সহ নিম্নবর্ণিত ছক মোতাবেক নিজ জেলায় ভর্তি কেন্দ্রে নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে। প্রার্থীর সকল কাগজপত্র সঠিক পাওয়া গেলে তাকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হবে। প্রাথমিকভাবে নির্বাচনের ইংরেজি, বাংলা, গণিত, বিজ্ঞান ও সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা বিষয়ের উপর লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে। উক্ত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা, HBS, AG এবং ডোপ টেস্ট সহ মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। সকল জেলার প্রার্থীদের পরীক্ষা কার্যক্রম সম্পন্ন হওয়ার পর মেধাক্রমে অনুসারে চূড়ান্ত ফলাফল অনলাইন জাতীয় দৈনিক পত্রিকা এবং SMS এর মাধ্যমে প্রকাশ করা হবে। তবে উল্লেখ্য যে অবশ্যই আপনি আবেদনের পূর্বে যে নিয়মকানুনগুলো আছে সেগুলো অবশ্যই পড়ে নেবেন এবং আবেদনের ক্ষেত্রে কোনো দালাল বা প্রতারক চক্র হতে সাবধানে থাকবেন। এবং বাংলাদেশ নৌবাহিনী কিন্তু দালাল এবং প্রতারক চক্র হতে সাবধান থাকার জন্য বারবার আসলে মৌখিকভাবে সতর্কীকরণ করছে। এবং এখানে কিন্তু আরও উল্লেখ আছে যে কোনোভাবে যদি আপনার চাকরিকালীন সময় জানতে পারে যে আপনি দালাল বা কোনো অসৎ উপায় অবলম্বন করে চাকরিতে আসছেন, তাহলে কিন্তু সাথে সাথে আপনার বিরুদ্ধে বাহিনী কর্তৃক বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করবে। উক্ত পদে আপনারা 11 সেপ্টেম্বর 2024 থেকে 15 অক্টোবর 2024 তারিখের মধ্যে আবেদন করতে পারবেন। এবং অবশ্যই কোনো ভর্তি সংক্রান্ত সমস্যা তৈরি হলে অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বার আছে এবং আপনারা সরাসরি বাংলাদেশ নৌবাহিনীর পরিচালক পার্সোনাল সার্ভিসেস পরিদপ্তরের নিকট কিন্তু সরাসরি কথা বলতে পারবেন। সেই সাথে আপনারা হেল্পলাইন নাম্বার দেওয়া আছে এবং হেল্পলাইন নাম্বারে কিন্তু কথা বলে যে কোনো সময় যে কোনো সমস্যা ওদেরকে জানাতে পারবেন। তো এই ছিল আসলে বিজ্ঞপ্তি। আপনারা আশা রাখি বিজ্ঞপ্তিটি সরাসরি ওয়েবসাইটের মাধ্যমে পূরণ করবেন এবং বিজ্ঞপ্তি সংক্রান্ত কোনো সমস্যা পরিলক্ষিত হলে বাংলাদেশ নৌবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা সরাসরি ওখানে জানাতে পারবেন। এবং আপনারা কিন্তু হেল্পলাইন নাম্বার আছে, যদি কোনো প্রবলেম আপনারা দেখেন সাথে সাথে হেল্পলাইন নাম্বারে ফোন দিতে পারবেন। তো আজকে আর না,
নতুন একটি ভিডিওতে আবারও দেখা হবে বা কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং চাকরি সংক্রান্ত নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই নতুন যারা এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।